আপনাদের আরেকবার আমি স্বাগত জানাই আজকের আমাদের মণ্ডলীতে, এবং আজকের যখন আমরা ঈশ্বরের বাক্যে দেখি, আর আজকের আমাদের টপিক হলো স্ট্রেংথেনিং ইয়োর গ্রিপ অন অ্যাটিটিউড। স্ট্রেংথেনিং ইয়োর গ্রিপ অন অ্যাটিটিউড, মনোভাবের উপরে আকড় মজবুত করা। মনোভাবের উপর আকড় মজবুত করা। আপনার পাশে যিনি বসে রয়েছেন, আপনি তাড়াতাড়ি তাকে বলুন, মনোভাবের উপর আকড় মজবুত করা। আপনাকে বলি, আপনারা অনেকে হয়তো শুনেছেন, হয়তো শোনেননি, সেখানে একটি গল্প রয়েছে, পেগিনি অ্যান্ড ওয়ান স্ট্রিং। পেগিনি একসময় ইতালি সবচেয়ে নামী ভায়োলিনিস্ট ছিল। একটা বিভৎস বড় একটি কনসার্টে পেগিনি ভায়োলিন বাজাচ্ছে স্টেজের উপরে। আর যখন তিনি ভায়োলিনটাকে বাজাচ্ছে, হঠাৎ করে একটা তার ছিঁড়ে গেল। তিনি বাজাতে রয়েছেন, আরেকটা তার, দ্বিতীয় তার ছিঁড়ে গেল। তারপরে তিনি বাজাচ্ছেন, তারপরে তিনি আরেকটা তার ছিঁড়ে গেল। তিনটে তার তার সেই কনসার্টে ছিঁড়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও সে কিন্তু বাজাতে রয়েছে। আর যখন তিনি শেষ করলেন, লোকে মুগ্ধ হয়ে সকলে নিজেদের পায়ে দাঁড়িয়ে জোরে করতালি দিয়ে পেগিনিকে বাহবা দিলেন। আর তারপরে পেগিনি যখন তার লাস্ট বাউ নিচ্ছেন, তিনি বললেন, পেগিনি অ্যান্ড ওয়ান স্ট্রিং। সে যখন তার কনসার্ট শেষ করে, তার ভায়োলিনে শুধু একটি তার মাত্র বেঁচে ছিল। তিনি যদি চাইতেন, তাহলে তিনি কনসার্ট বন্ধ করে দিয়ে বলতেন, আজকের আমার ভায়োলিনের তারগুলো সমস্ত কিছু ছিঁড়ে গেছে, আমি আজকের বাজাবো না। আমার প্রিয়তমের আপনাকে বলি, আজকের the broken string represent life's obstacle, while the continued performance represents a positive attitude and determination to succeed despite adversities. ভাঙা তারগুলো জীবনের বাধাগুলোর প্রতীক, আর সঙ্গীত পরিবেশন চালিয়ে যাওয়া প্রতিকূলতার মাঝেও সাফল্যের জন্য ইতিবাচক মনোভাব ও দৃঢ় সংকল্প রাখার একটি প্রতিফলন। There will be place where we will face this kind of situation, but our attitude will determine our success. Life does not become difficult because of circumstances alone. It becomes heavy when our attitude weakens. জীবন শুধু পরিস্থিতির কারণে কঠিন হয় না আমার প্রিয়তমেরা। জীবন ভারী হয়ে ওঠে যখন আমাদের মনোভাব দুর্বল হয়ে পড়ে। Many people live with the same pressure, the same responsibility, and the same limitation, yet respond very differently. অনেক মানুষ জীবনের একই চাপের মধ্যে থেকে যায়, একই দায়িত্বের মধ্যে থেকে যায়, একই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যায়, তবুও তাদের প্রতিক্রিয়া ভিন্ন হয় আমার প্রিয়তমেরা। The difference is not intelligence, opportunity, or resources. The difference is in the attitude. পার্থক্যটি সুযোগ বা সম্পদের নয়, পার্থক্যটি হলো মনোভাবের। স্ট্রেংথেনিং ইয়োর গ্রিপ, চাক সুইন্ডল তিনি বলছেন যে মনোভাব কোনো সামান্য ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি নির্ধারক শক্তি যা আমাদের বিশ্বাস, সম্পর্ক, নেতৃত্ব এবং স্থিতিশীলতাকে গঠন করে। আজ আমরা আলোচনা করব অনিশ্চয়তা, চাপ এবং হতাশার এই জগতে কিভাবে বাইবেল আমাদের সেই খ্রিস্ট সদৃশ্য মনোভাবের উপরে জোর এবং ধরতে বা গ্রিপটাকে শক্ত করতে যাতে আমরা পারি। আর মনোভাব নিয়ে আজকের 5টি বিষয় আজকের আমি আপনাদের সামনে নিয়ে আসি। প্রথমত, অ্যাটিটিউড বিগিনস ইন দ্য মাইন্ড অ্যান্ড হার্ট। মনোভাবের শুরু মন এবং হৃদয় থেকে। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, মনোভাবের শুরু মন ও হৃদয় থেকে। আরেকবার তাড়াতাড়ি, মনোভাবের শুরু মন ও হৃদয় থেকে। আপনি দেখুন হিতোপদেশ তার 4 অধ্যায় 23 পদ কি বলছে, above all else guard your heart, for everything you do flow from it.
সেখানে বাংলায় পড়ি, সেখানে বলছে সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। হালেলুয়া। তাই জন্য আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে আর একটা কথা বলুন, আপনার হৃদয়কে রক্ষা করুন। Attitude is an inner posture before it ever becomes outward behavior. মনোভাব প্রথমে একটি অন্তর্গত অবস্থান, তারপরে তাহা বাহিক আচরণে প্রকাশ পায়। আপনার অ্যাটিটিউড যেটা, আপনার মনোভাব যেটা, সেটাই কিন্তু আপনার আচরণে প্রকাশ পাবে। We often try to change action without addressing the mindset beneath them. অনেক সময় আমরা লোকের মনোভাবকে বা ব্যবহারকে আমরা পরিবর্তন করতে চাই, কিন্তু আসলে তার ব্যবহারের আগে তার মনোভাবের পরিবর্তনের প্রয়োজন রয়েছে। পরিবর্তন হোক, কারণ আমাদের পরিবর্তন যদি মনোভাব না হয় তাহলে আমাদের আচরণও আমাদের হবে না। আপনি এটা লক্ষ্য করবেন, যারা তিক্ত হয় কোনো কারণে তারা সবসময় তিক্ততার কথা বলে, যারা আঘাত পায় তারা সর্বসময় অন্যকে আঘাত করার চেষ্টা করে। Why? Because that's in their mindset, তাদের মনোভাবের মধ্যে সেটা রয়েছে। কিন্তু শাস্ত্র আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত রূপান্তর শুরু হয় ভিতর থেকে। যদি আমাদের অন্তরকে, যদি আমাদের হৃদয়কে, যদি আমাদের মনোভাবকে আমরা যদি চেঞ্জ করি, যদি পরিবর্তন করি, তাহলে আমাদের আচরণও পরিবর্তন হবে। আর নেগেটিভ হার্ট প্রডিউস ক্রিটিক্যাল ওয়ার্ডস, নেতিবাচক হৃদয় সমালোচকমূলক বাক্য উৎপন্ন করে। A fearful heart produce withdrawals, একটি ভীত হৃদয় সরে যাওয়ার প্রবণতা সৃষ্টি করে। A surrender heart produce peace, একটা আত্মসমর্পিত হৃদয় শান্তি উৎপন্ন করে। We cannot always choose our circumstances, we can choose our response. আমরা সব সময় আমাদের পরিস্থিতি বেছে নিতে পারি না, কারণ জীবন আমাদের কোন পরিস্থিতির সম্মুখে দাঁড় করাবে সেটা আমরা বেছে নিতে পারি না, কিন্তু আমাদের প্রতিক্রিয়া বেছে নিতে আমরা পারি। We cannot choose our circumstances, my friend, but we can always choose our response to that problem, to that circumstances. আমরা আমাদের পরিস্থিতিকে বেছে নিতে পারি না, কিন্তু আমাদের প্রতিক্রিয়া কি হবে সেই পরিস্থিতিতে সেটা আমরা বেছে নিতে পারি। মনোভাবই হলো সেই সেতু, ইজ দ্যাট ব্রিজ, যা আমাদের সংকট সঙ্গে ঘটে যাওয়া বিষয় এবং ঈশ্বর আমাদের মধ্যে যা করেন তার মধ্যে সংযোগ স্থাপন করে। অনেক সময়, আরেকবার আমি বলি, এটা মনোভাব হলো সেই সেতু যা আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয় এবং ঈশ্বর আমাদের মধ্যে যা করতে বা করেন তার মধ্যে সংযোগ স্থাপন করে। অনেক সময় আমরা যেন তিক্ত অভিজ্ঞতার মধ্যে থেকে যাই, আমরা বলতে পারি যে আমার আর তোমার সঙ্গে কিছু নেই ঈশ্বর, আমি আর তোমায় জানতে চাই না, তোমার সেবা করতে চাই না, তোমার সঙ্গে কিছু নেই। নেতৃত্বের সঙ্গে বলতে পারি তোমাদের সঙ্গে কিছু নেই, কিন্তু আমাদের মনোভাব হলো সেই সেতু বন্ধন, ইটস আ ব্রিজ যা আমাদের সঙ্গে ঘটে গেছে এবং যিশু বা ঈশ্বর যা আমাদের জীবনে করতে চায় তার মাঝে। আজকের নিজেকে প্রশ্ন করুন, ask yourself, what attitude am I allowing to dominate my heart right now? আজকে প্রশ্ন করুন নিজেকে যে এই মুহূর্তে কোন মনোভাব আমার হৃদয়কে নিয়ন্ত্রণ করছে। Not what others sees, but what God sees. অন্যরা যা দেখে তা নয়, বরং ঈশ্বর যেটা দেখে সেই মনোভাবের কথা আপনাকে বলছি। Because everything flows out of the heart. আমাদের হৃদয়ের মধ্যে থেকে উদ্গমন হয়। It flows out of our heart. Whatever behavior we exhibit, it's because of the mindset we have. আমরা যেরকম আচরণ করি তার পেছনে থাকে আমাদের মনোভাব। আর ঈশ্বর বলছে আচরণ নিয়ে নয়, প্রথমে মনোভাব নিয়ে কাজ করো। যদি আমাদের মনোভাব ঠিক হয়, যদি খ্রিস্টীয় মনোভাব হয়, খ্রিস্টের মনোভাব হয়, তাহলে আমাদের আচরণও বদলে যাবে। আমরা শুধু বাইরেটাকে পরিবর্তন করতে চাই,
অভ্যন্তরীণটা নয়। কিন্তু ঈশ্বর বলছে অভ্যন্তরীণটা করো, বাইরেটা আপনি আপনি হয়ে যাবে। আমেন। দ্বিতীয়ত, অ্যাটিটিউড ইজ আ চয়েস, নট ফিলিং। অ্যাটিটিউড ইজ আ চয়েস, নট ফিলিং। মনোভাব একটি পছন্দ, অনুভূতি নয়। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাড়াতাড়ি বলুন তাকে, মনোভাব একটি পছন্দ, অনুভূতি নয়। অন্যদিকে যিনি রয়েছেন তাকে বলুন তাড়াতাড়ি। ফিলিপিও পত্র তার 4 অধ্যায় 11 পদ কি বলছে দেখুন। I have learned to be content whatever the circumstances. Hallelujah. এই কথা আমি অনাটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি তাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। আমেন। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, যে অবস্থায় থাকি সন্তুষ্ট আছি। ওকে, সাধু পৌল লিখছে ফিলিপিও মণ্ডলীকে এবং বলছে কেননা আমি যে অবস্থায় থাকি তাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। আপনি লক্ষ্য করুন সেখানে কি বলছে। সাধু পৌল বলছে, Paul did not say content came naturally, he said it was learned. সাধু পৌল এটা বলছে না যে সন্তুষ্টি স্বাভাবিকভাবে আমার জীবনে এসছে, কিন্তু সাধু পৌল বলছে আমি শিখেছি কি করে সন্তুষ্ট থাকতে। I have learned how to be content. Contentment can be learned. সন্তুষ্টি শেখা যায়। It's not natural. When you are upset, you are angry, you are frustrated, you feel like, putting the whole world on fire. যখন আপনি কিছু দুর্ঘটনা ঘটে, আমাদের পরিস্থিতি যখন আমাদের বিপক্ষে যায়, তখন আমাদের মানসিকতা থাকে যে আমি পুরো জগৎকে আমি আগুনে পুড়িয়ে দিতে চাই। কিন্তু আমরা সন্তুষ্টি মনোভাব আমরা শিখতে পারি, সেটাই সাধু পৌল বলছে। মনোভাব গড়ে ওঠার প্রতিদিন সিদ্ধান্তের মাধ্যমে। আমাদের প্রত্যেকের মনোভাব গড়ে ওঠে প্রত্যেক দিন যা সিদ্ধান্ত আমরা নিই। অ্যাটিটিউড ইজ শেপড বাই ডেইলি ডিসিশন। প্রত্যেক দিন আমরা যে সিদ্ধান্ত নিই, উইল আই কমপ্লেন অর ট্রাস্ট? আমি অভিযোগ করব না আমি বিশ্বাস করব? উইল আই রিঅ্যাক্ট অর রিফ্লেক্ট? আমি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাবো না চিন্তা করে সাড়া দেবো? You see, many times we have this complaining habit. Oh, চার্চে এসে এসিটা ভালো কাজ করছে না, খুব গরম লাগছে, বাবা এরা কেন সাড়ায় না? But you can also say, thank God যে অনেক মণ্ডলী রয়েছে যাদের মাথায় কোনো ছাদ নেই, রোদে বসে আরাধনা করছে, কিন্তু ঈশ্বর আমাদের একটা ছাদ দিয়েছে যেটা নিচে আমরা এসে আরাধনা করছি। যখন বাড়িতে তরকারিতে একটু ঝাল বা নুন হয়ে গেছে, আমরা হয়তো বলতে পারি, এই ঝালটা তুমি কম দিতে পারো না, নুনটা একটু কম খেতে পারো না? বাট রাদার উই শুড সে, ঝাল হয়ে গেছে কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ করি তুমি রেঁধেছো। অনেক লোক রয়েছে তারা না খেয়ে অনাহারে শুতে যায়। ইউ সি দ্য পার্সপেক্টিভ? আপনি দেখেছেন মনোভাবটা? আমাদের মনোভাব একটি জায়গা এবং একটি চিন্তার পরিবর্তন আনতে পারে। Will I blame or believe? আমি দোষারোপ করব না বিশ্বাস রাখবো? অনেক সময় আমরা দোষারোপ করি, এই প্রোগ্রামটা খারাপ হয়েছে ওর জন্যে, এই প্রোগ্রামটা খারাপ হয়েছে তার জন্যে। But instead of saying that, we say it was all of our mistake. আমাদের প্রত্যেকের দোষী আমরা এটার জন্যে। But next time we will do the best. That should be our. You see, Christian maturity is not the absence of struggle. It is the presence of a chosen attitude of faith in the middle of that struggle. খ্রিস্টীয় পরিপক্কতা মানে সংগ্রামের অনুপস্থিত নয়। আমরা ভাবি আমি যদি খ্রিস্ট বিশ্বাসী হই, আমার কোনো সংগ্রামের মধ্যে, কোনো চ্যালেঞ্জের মধ্যে থেকে আমি যাব না, বরং সংগ্রামের মাঝেও বিশ্বাসের মনোভাবকে বেছে নেওয়া হলো সবচেয়ে ভালো। যে কোনো ঘটনায় আপনি যদি দেখেন, দুটি ব্যক্তিকে আমরা বেছে নিই, তারা হয়তো একই রকম জীবনের ঝড়ের মধ্যে থেকে গেছে। আপনি দেখবেন একজন তিক্ত হয়ে গেছে আর একজন তিনি বিশ্বাস রেখে কৃতজ্ঞতা পালন করছে।
একজন ক্যান্সারে মারা যাচ্ছে এবং সে ঈশ্বরকে দোষারোপ করছে এবং বলছে, ঈশ্বর কেন আমি, কেন আমার পরিবার, কেন তুমি আমাকে বেছে নিলে, কেন অন্যকে না? আমি সারা জীবন তোমার আরাধনা করেছি, সারা জীবন বাইবেলে গেছি, সারা জীবন দশমাংশ দিয়েছি, তাহলে আমার ক্যান্সার কেন? আরেকজন ক্যান্সারে বলতে পারে যে, প্রভু তোমায় ধন্যবাদ করি, জীবনে 50টি বছর প্রভু তুমি আমায় দেখতে দিয়েছো, তুমি আমায় প্রভু পরিবার দিয়েছো, এতদিন আমি তোমার সেবা করেছি, আর আজকে প্রভু তুমি আমাকে ডাকতে চলেছো, আমি আসতে প্রস্তুত। ইউ সি দ্য পার্সপেক্টিভ। আমি একজনকে চিনতাম, যার যখন ক্যান্সার হয়েছিল, সে দিন দিন যত মৃত্যুর কাছে যাচ্ছিল, তার জীবনের তিক্ততা যেন তত বেড়ে আসছিল আর তত প্রবাহিত হচ্ছিল তার জীবন থেকে। সে তার বাবা মাকে, তার কাকা কাকিমাকে প্রত্যেক দিন গালাগালি দিতে, তার স্ত্রীকে। But those are the moments that you should feel close to your family. সেই সময়গুলো হলো এমন সময় যখন আপনি জানেন এই পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন, তখন তিক্ততা নয়, তখন ভালোবাসা, তখন অনুগ্রহ, তখন দয়া, তখন অনুকম্পা, ক্ষমা, এগুলো আপনি দেখাবেন। তাই জন্য আমার প্রিয়তমরা, সঠিক কাজ করার আগে ঠিক অনুভব করার জন্য অপেক্ষা বন্ধ করুন। আবেগ যখন অন্য কিছু বলে, তখন বিশ্বাস বলে তুমি বাধ্য হও। যেন আমরা বাধ্য হই, আনুগত্যতার মধ্যে আসি। তৃতীয়ত, দ্য অ্যাটিটিউড অফ ক্রাইস্ট ইজ আওয়ার মডেল। কেন আমাদের মনোভাব সঠিক হওয়া উচিত? দ্য অ্যাটিটিউড অফ ক্রাইস্ট ইজ আওয়ার মডেল। খ্রিস্টের মনোভাবই আমাদের আদর্শ। আপনার পাশে যিনি বসে রয়েছেন, তাকে বলুন, খ্রিস্টের মনোভাবই আমাদের আদর্শ। ফিলিপিও তার 2 অধ্যায় 5 পদে এরকম বলছে, ইন ইউর রিলেশনশিপ ওয়ান অ্যানাদার হ্যাভ দ্য সেম মাইন্ড অ্যাজ ক্রাইস্ট জিসাস। সেখানে কি বলছে? খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদিগতেও হোক। তার মানে কি? ইংরেজিতে যেন আরো স্পষ্ট, ইন ইউর রিলেশনশিপ উইথ ওয়ান অ্যানাদার, এক অপরের সঙ্গে খ্রিস্টতে যে সম্পর্ক রয়েছে তার মধ্যবর্তী যেন খ্রিস্টের মনোভাব দুজনেরই থাকে এক অপরের প্রতি। যখন কেউ বলে যে আজকের আমি এটা করতে চাই, আর আপনারও ইচ্ছা রয়েছে সেটা করার, তখন আপনার কি খ্রিস্টের মনোভাব কি হওয়া উচিত? ইটস অল রাইট, প্লিজ গো অ্যাহেড। আমরা কি করি জানেন? মন্ডলীর মধ্যে, বেশিরভাগ মন্ডলীতে গন্ডগোল হয় তাই নিয়ে, বেশিরভাগ মন্ডলীতে দলাদলি হয় এই নিয়ে, আমি করতে চাই। আমরা কেউ বলি না, ইটস অল রাইট, ইউ ডু ইট, আমি রয়েছি। Why? Because we don't have the mind of Christ. কারণ আমাদের কাছে খ্রিস্টের সেই মনোভাব নেই। কিন্তু যদি থাকে, তাহলে আমরা কখনো দলাদলি করবো না। ইটস অল রাইট, অন্য আরেকজন করছে, আমি তাকে সাহায্য করব। বাট আমরা করি না তা। আমরা ছিনিয়ে নেবার চেষ্টা করি, আমরা তাকে পরাজিত করার চেষ্টা করি। But the mind of Christ, বাইবেল কি বলছে? তোমাদের যে এক অপরের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, তার মাঝেতে যেন খ্রিস্টের মনোভাব এক অপরের প্রতি থাকে। ইভেন বাড়িতে হাজবেন্ড খবর দেখতে চায়, স্ত্রী হয়তো কবি সাস ভি বউ দেখতে চায়, বা শাশুড়ি মাকে অন্য কিছু দেখতে চায়। দ্য মাইন্ড অফ ক্রাইস্ট সেজ, আই উইল স্যাক্রিফাইস। খ্রিস্টের মনোভাব বলে আমি সমর্পণ করব, আমি সেটা ছেড়ে দেব। It's very easy to talk sometime, very hard to follow. Jesus faced misunderstanding, rejection, injustice and suffering, yet his attitude remained marked by humility, obedience and love, my friend. যিশু তার জীবনে তাকে ভুল বোঝা হয়েছে, তাকে প্রত্যাখ্যান করা হয়েছে, তার প্রতি অবিচার করা হয়েছে, তাকে যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কিন্তু তার সমস্ত কিছু সত্ত্বেও তার মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। তার মনোভাব তখনও ছিল নম্র, বাধ্য এবং প্রেমের পরিপূর্ণ। যিশুর মনোভাব পরিবর্তন হয়নি, কিন্তু যিশু তখন সেই একই মনোভাব ছিল।
আর আজকে খ্রিস্টের মনোভাব আমাদেরকে শেখায় আমার প্রিয়তমেরা, ক্রাইস্ট অ্যাটিটিউড টিচেস আস হিউমিলিটি ইনস্টেড অফ প্রাইড। খ্রিস্টের মনোভাব আমাদের শেখায় অহংকারের পরিবর্তে নম্রতা। খ্রিস্টের মনোভাব আমাদের শেখায় আত্মপ্রচার নয় বরং সেবা। Christ's attitude teaches us service instead of self-proclamation. খ্রিস্টের মনোভাব আমাদের শেখায় প্রতিরোধের পরিবর্তে বাধ্যতা। আত্মিক শক্তি উচ্চ স্বরে বা আক্রমণাত্মক হয় না, এটি ঈশ্বরের প্রতি বাধ্যতা এবং সেই নীরব আত্মবিশ্বাস দিয়ে আসে আমার প্রিয়তমেরা। If Jesus had chosen a defensive or resentful attitude, the cross would never have happened. আত্মরক্ষামূলক বা ক্ষুব্ধ মনোভাব যদি যিশু বেছে নিতেন, তাহলে আমার মনে হয় না যে সেখানে ক্রুশ থাকতো, ক্রুশীয় মরণ থাকতো, ক্রুশীয় বেদনা থাকতো, ক্রুশীয় যাতনা থাকতো। আমাদের পরিত্রাণ এসছে তার আত্মসমর্পিত মনোভাব থেকে, বিকজ হি সাবমিটেড টু দ্য উইল অফ গড। তিনি আত্মসমর্পণ করেছিলেন। তাই জন্যে বিফোর রেসপন্ডিং টু কনফ্লিক্ট অর ক্রিটিসিজম, পজ এন্ড আস্ক, ডাজ মাই অ্যাটিটিউড রিফ্লেক্ট ক্রাইস্ট অর সেলফ? কোন সংঘাত বা সমালোচনার জবাব দেওয়ার আগে থামুন এবং জিজ্ঞাসা করুন নিজেকে যে আমার মনোভাব কি খ্রিস্টকে প্রতিফলিত করছে না নিজেকে। Fourth thing, attitude shapes influence and leadership. Attitude shapes influence and leadership. মনোভাব প্রভাব ও নেতৃত্ব গঠন করে। মনোভাব প্রভাব ও নেতৃত্ব গঠন করে। Philippians chapter 2 verse 14, ফিলিপিও তার 2:14 পদের মধ্যে, do everything without grumbling or arguing. ওকে, তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো। আর বেশিরভাগ মণ্ডলীতে কি হয় জানেন? তর্ক বিতর্ক। বেশিরভাগ মণ্ডলীতে কি হয় আমরা দেখতে পাই? বচসা। বাট আপনাকে বলি, মনোভাব হলো সংক্রামক, ইজ ভেরি কন্টেজিয়াস। আপনি যদি পজিটিভ মনোভাব রাখেন, আপনি দেখবেন আপনার আশেপাশে সবাই পজিটিভ। আনন্দময় মনোভাব বিশ্বাস গড়ে তোলে, তিক্ত মনোভাব শক্তি নিঃশেষ করে। আশাময় মনোভাব সহনশীলতা জাগ্রত করে। আর যখন আপনি আজ বিশ্বাসী হিসাবে যখন আপনি চলাফেরা করছেন, লোকে যখন আপনাকে দেখে, যেন দেখে যে আপনি খ্রিস্টের মনোভাব ক্যারি করছেন। নাম্বার 5, রিনিউইং দ্য অ্যাটিটিউড ডেইলি। প্রতিদিন মনোভাব নবীকরণ করা। আজকের আমি অ্যাটিটিউড নিয়ে কথা বললাম, আজকের আমি মনোভাব নিয়ে কথা বললাম, সমস্ত কিছু ঠিক আছে তাই নয়, কিন্তু আপনাকে বলি প্রতিদিন মনোভাব নবীনীকরণ করতে হবে। রোমিও তার 12:2 বলছে, ডু নট কনফর্ম টু দ্য প্যাটার্ন অফ দিস ওয়ার্ল্ড বাট বি ট্রান্সফর্মড বাই দ্য রিনিউইং অফ ইউর মাইন্ড। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। আর কি করে আমরা প্রতিদিন আমাদের মস্তিষ্ক, আমাদের মনোভাবকে নবীন করব? প্রত্যেক দিন আমরা কিভাবে সেটাকে নতুন করব? যখন আমরা শাস্ত্র পাঠ করি, যখন আমরা প্রার্থনা করি, যখন আমাদের হৃদয়ের মধ্যে আমরা কৃতজ্ঞতা পালন করি, সবাইকে ধন্যবাদ দিই, সবাইকে ভুল করলে সরি বলি, আমাদের দৃষ্টিভঙ্গি আমরা পাল্টাই, তখনই শুধু আমরা তা করতে পারি। মনোভাব প্রত্যেক দিন নবীনীকরণ করতে হবে। আজকের আমি শুনলাম সারমন অ্যাটিটিউডের বিষয়, আমি গেলাম, এর পরের সপ্তাহ অ্যাটিটিউড খুব ভালো রাখলাম, তারপরের থেকে যেরাম ছিলাম সেরাম হয়ে গেলাম। ইট নেভার ওয়ার্কস, বাট উই হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে। প্রত্যেক দিন যখন আপনি ঘুম থেকে ওঠেন, তখন যেন আমাদের মনোভাবকে আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করি। অভিযোগের বদলে আমরা কৃতজ্ঞতা চর্চা করি এবং কৃতজ্ঞ থাকি। অপরাধ বা আঘাত বারবার মনে করার অভ্যাস ত্যাগ করি। অনেক সময় আমাদের একই কথা আমরা মনে করতে থাকি। কেউ যদি বলে থাকে আই হেট ইউ,
তাহলে বারংবার সেটা আমাদের মনে আসে, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। সেটা ত্যাগ করুন, সেটাকে প্রভুর চরণে নিয়ে আসুন। উৎসাহ নয়, বরং জীবনদায়ী বাক্য বলুন। স্পিক অলওয়েজ লাইফ, স্পিক অলওয়েজ ব্লেসিংস। আপনি হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার অর্থনীতিকে, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না লোকে আপনার প্রতি কি মনোভাব পোষণ করে, কি আচরণ করে, কিন্তু আপনি আপনার নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর আজ আমাদের একটাই প্রার্থনা হোক, জীবন ভারী হলে আশা আঁকড়ে ধরি, অহংকার ডাকলে আমি নম্রতাকে বেছে নিই, ভয় ফিসফিস করলে আমি বিশ্বাসকে আঁকড়ে ধরি। আমেন।